আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে কনসিল ওয়্যারিং করা হয়। তো এই বিষয়টা আপনারা যারা আমাকে কমেন্টস করছিলেন যে ভাই আমি একটা সমস্যায় পড়ছি, তো সমস্যায় পড়ার কারণে আমি কাজটা করতে পারতেছি না বা এই অনুরোধের ভিডিও, তো আমি এই ধরনের ভিডিও পাই না বিদায় আজকে আপনাদের কাজের সাথে সামঞ্জস্য রেখে আজকে ভিডিওটা তৈরি করতেছি। আশা করি ভিডিওটা দেখবেন। এই হচ্ছে রুমের দরজা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে। আমরা রুমের দরজার পেছনে অবস্থান করতেছি। আমরা এখন রুমের দরজার দিকে চাইলাম। এটা দরজা, এটা হচ্ছে রুম নাকি? এটা হচ্ছে রুম, ওইটা হচ্ছে জানালা। আপনারা দেখবেন বিষয়টা। এখন যে তারা যে কী করছে, এই যে দেখেন, এটা হচ্ছে রুমের, এটা হচ্ছে আপনার বিম। এই বিমের পরে ছিল পাইপ, যেটা রুমের পাইপ ছিল, এই যে রুমের পাইপ। এখন হয়তো রুমের পাইপ ছিল মানে রুমের যে দেওয়ালটা ছিল সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে দেওয়াল ছিল, এটা হচ্ছে দেওয়াল ছিল, ঠিক আছে? দেওয়াল থাকার পরে দেওয়ালটা নিচে এখানে। এখন আমি সরাসরি এখানে লাইভ কাজের ভিডিওটা দেখাই কেন, যাতে এখান থেকে বুঝতে পারুন। আর এই পাশে দেখেন, এই বিমের এই পাশে দেওয়াল ছিল, এই দেখেন পাইপগুলা আছে, ঠিক আছে? এটাকে সরাইয়া ওইখানে নিচে। এখন এই যে ওয়ালটা, এই ওয়ালটা যেটা দেখতেছেন, এই ওয়ালটার এখন ইলেকট্রিক লাইন প্রয়োজন। এখন কোথায় থেকে নেবেন? এখন তো এই বিমের নিচে লাইন নেই। ছাদ কাটবেন না, করবেন নাকি? ছাদ কাটলে পরে যে বিম কাটা পড়বো, তো বিম তো ইঞ্জিনিয়ারের যে টাকসার যেটা হয়, একটা বিল্ডিংয়ের টাকসার হচ্ছে কলাম প্লাস ওই যে বিম, বিম কলাম এগুলি কখনো কাটা যাবে না। এই পাশেও দেখেন, এই যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের উপরে দেখেন লাইন নেই। দেখেন, ভিডিওটা বোঝার চেষ্টা করবেন, পরে কমেন্টস করবেন। এই যে উপরের লাইন যেখানে ওয়াল ছিল সেইখানে ওয়াল সরে গিয়ে এখন বিম পড়ছে, বিমের পরে এখানে সুইচ বোর্ড। এখন এই দিক থেকে আনবেন, এই পাশ থেকে লাইন আনবেন, তাই না? এই পাশের লাইনটা হয়তো এখানে আছে, এই যে লাইনটা আছে, দেখেন। এখন এই পাশ থেকে টাইনে আনবেন, এইখানে হচ্ছে বিম মানে কলামটা পড়ছে, তো এই পাশে আনা যাবে না। এখন এই পাশে তো লাইনেই নেই, তো এই পাশে ওই যে উপরের লাইন আছে। এখন এইটাকে কিভাবে সমাধান করা যায় বা কিভাবে কাজ করা যায়, এই দিক থেকে নামানো যাবে না। ওই পাশে আইনা, এই পাশে আইনা, এই যে দেখেন, এই ওইভাবে যদি ওই পাশ দিয়ে কাইটে আইনে, এই পাশে কাইটে আইনে, এই পাশে কাইটে আইনে, এই পাশে যদি কাইটে আইনে সুইচ বোর্ডে আনতে চান, তাইলে কিন্তু এই কলামটা পড়ে। এখন করবেন কি, কাজটা মনোযোগ সহকারে দেখবেন। আমি পেছনে যাই যাতে ওয়াইড অ্যাঙ্গেল হওয়ার কারণে দেখা যায়। ওইখান থেকে কাইটে ওইভাবে কাইটে নিয়ে এভাবে যদি কাইটে নেন, ওইদিকে কী করে একটা কলাম পড়ে। এই দিক থেকে কাইটে যদি নেন, এই পাশে একটা কলাম পড়ে। তো আপনারা যারা বিজ্ঞ টেকনিশিয়ান আছেন, তো তাদের কাছে যে আমার প্রশ্ন থাকবে যে এটা কিভাবে কাজটা করা হবে, একটু কমেন্টস করবেন। আর আমি এই ভিডিওর পরের ভিডিওতে এই কাজটা করে দেখাবো যে কীভাবে কাজটা করছি, ঠিক আছে? এই পাশে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, পাওয়ার পয়েন্ট। এটার এখানে যদি টেলিভিশন হয় তো এটার পাওয়ার পয়েন্ট। এদিকে ঢুকার রাস্তা, এদিকে বাথরুম, উনি দাঁড়ায় রয়েছে স্যানিটারি মিস্ত্রির মধ্যে, দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটুকু দেখেন, একটা জিনিস দেখেন, দরজাটা কলম থেকে কতটুকু এই পাশে দিছে। এখন এইখানে কাঠ দিলে দরজা যদি মেলে, কাঠের এখান থেকে কাঠটা এই পর্যন্ত আসে। এই যে আমার আঙ্গুলটা, কাঠটা মেলতে পারবে না। পরিকল্পিত যে কাজগুলোর কারণে এগুলো হয়। আর ড্রয়িং মোতাবেক কাজ করলে আর এই জিনিসটা হইতো না। এখন আপনি মনে করেন কাঠটা এই পাশেও রাখতে পারবেন না, কারণ উনি কারে রয়েছে। কাঠটা যে রাখবেন, ওই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত এখানে কয় ফিট হবে আমরা বোঝার জন্য আমরা এই ওয়ালটা, আমাদের যে স্যানিটারি মিস্ত্রি রয়েছেন, এইখান থেকে কাঠটা ধরেন তো কতটুকু পেশার তো যায়। দেখেন মানুষের কাজ কামের কতটুকু মাথা। বাঙালি তো বাঙালি, তা মানুষ হইব না কোনো দিন। হ্যাঁ, এনো 60 মনে করেন 5 ফিট একটা ছোটো কাঠ যদি হয় তাহলে মেল ইয়া করবে। এরপরে বাথরুমের এদিক দিয়ে লাগে, ঠিক আছে? আর যদি 6 ফিট হয় তাইলে তো বাথরুমের দরজা অর্ধেকটা ডাইকে যায়। কি বলেন, ডাকে না? আর এখানে ডাইকে যায়। এখন এই জায়গাটুকু যে আমরা সুইচ বোর্ডের একটা রুমে
মিনিমাম তো 3টা লাইট হবে, এই পাশে একটা, এই পাশে একটা, আবার এই পাশে একটা, ঠিক আছে? 3টা লাইট হবে। আবার পয়েন্ট যে এই ওয়ালটা শুধু লড়াই নেই, এই ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা লড়াইছে, এই যে দেখেন এইটা এখানে যে ফ্যানের পয়েন্ট এখানে, এই রুমটা এখানে বাথরুম ছিল না, এই রুমটা ওই যে কলম আছে না, এই কলাম বরাবর ছিল, যার কারণে ওইটা মাঝে ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে তো আমরা পরবর্তীতে ভিডিওতে রুমের জন্য এই যে সুইচ বোর্ড এখানে আছে, পাক করার জন্য কুকার চালানোর বা মিক্সার মেশিন চালানোর জন্য রয়েছে একটি সকেট পয়েন্ট। তো এই রুমটার আপনারা কমেন্টস করবেন, পরবর্তীতে আমি এই রুমটার কাজ করে একভাবে কলম মানে বিম কাটা ছাড়া, কলম কাটা ছাড়া বা ওইদিকে কলম কাটা ছাড়া ওই বাথরুমের পয়েন্টও করব, বা বাথরুমের পয়েন্ট করব, ফাঁকঘরের পয়েন্ট করব, কিভাবে করি এই বিষয়টা পরবর্তীতে নেক্সটের ভিডিওতে দেখবেন। তো আপনারা একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন, এই কারণেই যেন এই ভিডিওটার সাথে সেই ভিডিওটা মিলে। তো আশা করি ভালো থাকবেন, আর আপনাদের মূল্যবান যে মতামতটা রয়েছে এই মূল্যবান মতামতটা একটু কমেন্টস করেন। তো একটা প্রবাদ আছে না, এই বাঙালিদের একটা প্রবাদ আছে, সাইরে দেমা কাইন্দাবাসি। আজকের ইলেকট্রিক ওয়ারিং আমি এমন একটি ওয়ারিংয়ের খোঁজ পেয়েছি, সাইরে দেমা কাইন্দাবাসি। তো সাইরে দেমা কাইন্দাবাসি অনেক টেকনিশিয়ান এন থেকে বাগজা ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে ওই যে আমার টাক্সারে ধরতে পারবেন না, ওই যে টাক্সার মানে ভীম কলাম, এই দুইটা সাদ একটু একটু কাটতে পারবেন, তাতে সমস্যা নেই, কিন্তু বিম ও কলাম দুইটা থেকে একটাও কাটা যাবে না। কি মিস্ত্রি কাটা যাবে? আপনারা যে কাজ করেন কাটেন, কখনো উনিও স্যানিটারি কাজ করতেছে, আর প্রত্যেকটার মধ্যে করছে কি গড়ে জায়গা নাই, এই যে গড়ে যে জায়গা নাই এখানে আবার ডবল ওয়ারিং করতেছে বাথরুমের। দেখেন মানুষের ব্রেন বুদ্ধি কতটুকু নিম্নতর পর্যায়ে গেলে যে কাজটি হয়, এখানে ডবল করতেছেন, এইটা ডবল হবে। তো এখানে আমার গ্রুপটাও কিন্তু ডবল করে কাটা আছে, একটা হচ্ছে সুইচ, একটা হচ্ছে গিজারের সুইচ। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লেন্থি করব না, পরবর্তীতে আমরা এই কাজটা যখন করব আরও একটা ভিডিও রেকর্ড করার চেষ্টা করব, আর আমি কীভাবে মিলাইছি এই জিনিসটা আপনারা দেখবেন, আমার মিলানোটা দেখে আপনারা করবেন, আর কিভাবে মিলাতে পারি এই জিনিসটাও আপনারা একটু কমেন্টস করেন, তাহলে আমাদের যে জ্ঞানটা, আপনাদের জ্ঞানের সাথে দুইটা জ্ঞান একজাস্ট হয়ে একটা সুন্দর একটা